আমাদের বাড়ির মধ্যে শুধু এই জায়গাটাই রোদ, আর সব জায়গায় ছেয়া, কোথাও রোদ নেই, এত গাছ। দাদা ভাই, দিদি ভাই, আজকে আমার দাদা সকালবেলা উঠেই বলতেছে কি যে ঠাকুমা মনতোষের মার মতন আমারে খিচুড়ি রেঁধে দেবো আজকে। তা আজকে সেই ডাল দিয়ে, চাল দিয়ে, বাদাম দিয়ে খিচুড়ি রান্না করব। তা তোমরা দেখতে থাকো কীরকম রান্না করি। আমরা যখন ছোটো ছিলাম, আমাদের বাড়ির পাশে, যখন আমাদের আগে ওইখানে বাড়ি ছিল, একটা পাঁচিলে ঘেরা ছিল। তো আমি, মনতোষ, আরও ছিল অনেক ছেলে ছিল, আমরা পিকনিক করতাম। তো আমরা তো রান্না করতে পারতাম না। মনতোষের মা, আমাদের দিদা হয়, আমাদের খিচুড়ি রান্না করে দিতাম। কীভাবে রান্না করতাম আমার অতটা মনে নেই, কিন্তু আমার এটুকু মনে আছে, মোটা মোটা চাল, স্বর্ণ চাল, ওই চাল দিয়ে রান্না করতো, আর ওর মধ্যে অনেকটা বাদাম দিত। এই বাদাম আর স্বর্ণ চালটা আমার মনে আছে। জীবনে অনেক খিচুড়ি খেয়েছি, কিন্তু ওই টেস্টটাও এখনও পর্যন্ত আমি ভুলতে পারি নাই। ওই টেস্টটা মানে ওই খিচুড়িটা দারুণ লাগতো খেতে। এরকম কিছু কিছু খাবার তাকে বলা যায় না। তাই ঠাকুমাকে বলেছে বাদাম দিয়ে আর ওই স্বর্ণ চাল দিয়ে খিচুড়ি বানাবে। আর ঠাকুমা নিজের মতন কিছু জিনিস দেবে, কিন্তু বাদাম আর স্বর্ণ চাল দিয়ে হবে খিচুড়িটা। তো আপনারাও দেখতে থাকুন আর বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগবে। দিদা আমার মামি সব কিছু ভালো বানাতো, শুধু আচার বানাতো, কুলের আচার মনে আছে? কুলের আচার, কুলের আচারের মধ্যে, তারপরে এই যে আমের আচারের মধ্যে কি দিত জানিস? কাঁচা রসুন বানাতো। কাঁচা রসুন দিত, সুন্দর বানায় কিছুটাকে। সেগুলো একদিন ভিডিও নিয়ে আসবো, একদিন ভিডিও রান্না বান্না করতে বলবো। রসুন টসুন দিয়ে আচার করে, আমের আচার, তারপরে সব কিছু দিয়ে কি বানায় জানি, কে জানে, কালো জিরে বাটে দেয়। খিচুড়ি ভালো রান্না, সবকিছু রান্নাই ভালো করে, সুন্দর রান্না। এখন কেমন রান্না করে কেন? না না, ও সকল দিনেই রাঁধতে পারে। দাদা ভাই, দিদি ভাই, খিচুড়ি রান্নার জানি কি, ডাল কটা আগে সেদ্ধ করে নেব। এই দেখো কি কি ডাল ভিজিয়ে রাখছিলাম। এই যে ছোলার ডাল, আর মুগ ডাল, আর মুসুরির ডাল। আমি তো 3 রকমের ডাল দিছি, তোমরা চাইলে 1 রকমের ডালও দিতে পারো, আবার 3 রকমের ডালও দিতে পারো। দানাগুলো একটু শুকোয় গেছে, আবার দেখেন যেই খিচুড়ির মধ্যে বানি সেই মোটা মোটাই পড়বে। আমার তনু বাড়ি নাই, খিচুড়ি এত ভালো খায়। হ্যাঁ, তনুই বাড়ি এলাই বাড়ি নাই। এই দেখো ডাল ফুটে গেছে, এখানে চাল দিয়ে দেবো। স্বর্ণ চাল তো, চালটা একটু ভিজাই রাখছিলাম। দেওয়া 2টা বাদাম, বাদাম বেশি দিলে তো ক্ষতি নাই, বাদাম তো সবাই খায় ভালো। সব কিছু দেওয়ার আগেই গ্রান বেরিয়ে গেল। ওই রে দেশে নাই, এত চলে গেছে। এই দেখো চাল আর ডাল ফুটে গেছে,
এখানে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। কি সুন্দর ফুটছে ডালগুলো না? হ্যাঁ, ছোলার ডালটা বেশ সুন্দর ফুটছে। ডালের চালের এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। সকালবেলা উঠেই কইছে যে ঠাকুমা আমার কিন্তু মনতোষের মার মতন খিচুড়ি রেঁধে দেবো। দেখো বাবা, একজনের হাতের জিনিস আরেকজন রান্না করতে গেলে একটু অন্যরকম হয়ে যায়। আরে না, ও তো আর অত কিছু দিয়েছিল না, আমি কত কিছু দিচ্ছি না, দেশ কিনে আর কত ভালো লাগবে না। ওই দেখো ওই যে দাদা ভাই, দিদি ভাই, চাল ডাল সবই সিদ্ধ হয়ে গেছে, আনে ফোড়ন দিলেই খিচুড়ি হয়ে যাবি। হাঁড়িটার গঠনটা এত সুন্দর, হ্যাঁ, সুন্দর একেবারে গোলগাল। সেদিকে তোর কাকিমা ভাত রান্না করছে হাঁড়িটায়, যে এত ভালো লাগছে। 2 দিন ভাত রান্না করছে। আগে বাদাম কাটা ভাজিয়ে নেব। এইবার কড়াইয়ের পরে ঘি দিয়ে দেবো। ঘির উপরে কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর কটা জিরিয়ে দেবো, আদা রসুন দিয়ে দেবো। পেঁয়াজও দিয়ে দেবো। পেঁয়াজ ভালো করে ভাজে নিছি, এখানে টমেটো দিয়ে দেবো। টমেটোর সাথে সাথে করে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এক চামচ লবণ আর 1 চামচ হলুদ। চলে আসে। বাদামটাও এর মধ্যে দিয়ে দেবো। এইবার এইগুলো খিচুড়ির মধ্যে দিয়ে আর একটু জাল দেবো। খিচুড়ি হয়ে গেছে, এখানে কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে নামাই দেবো। কোনো সবজি নেই আজকে, না সবজি আছে কিন্তু আলু টালু নাই। আলু নাই, এমনি ডাল আছে। চালের চেয়ে ডাল বেশি আছে বলো। মা যে খিচুড়ি বেশি খাওয়া যাবে না, প্রচুর ডাল আছে। ডিম দাও। ও ডিম দিই নাই না। ডালে ভর্তি খিচুড়ি আছে। আমরা আগে পিকনিকে সবসময় এই ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতাম, সেদ্ধ ডিম ভাজা দিয়ে, দারুণ লাগে। গরম
সাংঘাতিক। আরে দেখবে খিচুড়ির মধ্যে ছোলার ডাল না দিলে ভালো লাগে না খেতে। এটা মুখে লাগবে বেশ। খুব সুন্দর হলো। তবে ভালো হয়েছে, কিন্তু ছোটোবেলায় যে টেস্টটা পেতাম ওই টেস্টটা পাচ্ছি না। ওই টেস্ট, ওই রান্না আমার এখন পর্যন্ত কেউ খাওয়াতে পারলো না খিচুড়ি। যেমন করে রাঁধতে দেখি ওই টেস্ট আর হবো না। আর পাবেন না যে টেস্টটা। বাপরে, ছোটবেলাতে মাঝে মাঝে খিচুড়ি করতো, ডিম আমরা খিচুড়ি প্রত্যেক সপ্তাহে ফিস্ট হতো খিচুড়ি। মিষ্টি হতেই থাকতো। ডিম মনে খিচুড়ি তো ফিস্টি। তারপরে যে কিশোর ছিল, ও ছিল, তারপরে যে আমাদের ওই কোড়া পাড়া করা ছেলে ছিল। কোনো কিছু আংখায় রান্না করে দেবো টেস্ট আলাদা। বেশি ভেবে চিন্তে বেশি ভালো করে করতে গেলে অত ভালো হবে না। তখন তো অত লাইন টাইন ছিল না, ওই কারেন্ট এই হাড়ি কান ধরিয়ে ল্যাম ধরিয়ে ফিস্টি করতো। তখন আমাদের পাড়ায় কারেন্টই ছিল না। এই সমস্ত দা যদি আমরা কই আর 10 বছর পরে যে আমরা ছোটবেলায় লাইন দেই না, কেউ বিশ্বাস করবো? কেউ সত্যি বিশ্বাস করবে? আমরা ছোটোবেলায় যেখানে থাকতাম কারেন্টই থাকতো না, আমরা হেডিকান ল্যাম্পও জ্বালাতাম। মাধ্যমিক পর্যন্ত, আমার মাধ্যমিক পর্যন্ত কারেন্ট ছিল না। তবে সেই পড়াশোনার মজা আর পাবে না কেউ। আর উঠানে বসে ল্যাম্প পড়তে হতো, ধরিয়ে ল্যাম্প দিয়ে পড়াশোনা, হ্যাঁ? উঠানে বসে এখান দিয়ে। আর ওর উঠোনে বসে হাওয়ার মধ্যে গরমের দিনে তখন এত গরমও লাগতো না। যখন খুব গরম পড়তো আমাদের গরুর মশারি ছিল, বড় মশারি। সত্যি ওই মশারি কেচে উঠোনে বিছানা করতাম আমি, বাবা, মা, ঠাকুমা, ঠাকুরদাদা, পুরো বাড়ির সবাই। মশারি সাইডে সাইডে আবার খড় দিয়ে দিত কিন্তু মশারি উড়ে না যায়। পুরো মিডিলে একদম সবাই মিলে একসাথে উঠোনে শুয়ে পড়তাম, একদম মাটির উঠোন, বস্তা বাঁধা হতো। সেই সব দিন আর নাই। আর কোথায় অত আনন্দ আর ওরকম হবে না। তারপরে তখন তো কালার টিভি তো ছিল না, কালার টিভি প্রচুর ভাড়া নিত। আমরা সাদা কালো টিভি ভাড়া নিয়ে আসতাম, ক্যাসেট নিয়ে আসতাম। এই গোটা গ্রামের লোক সারা রাত জেগে সিনেমা দেখতাম। বই দেখলে এবার কত খুশি হতো মনে, বাবা, আর এখন হলে দেখে কেউ অতটা খুশি হয় না। রাত সারা রাত সব বসে বসে বই দেখতো। আর মিঠুনের সিনেমা ওই পাড়াতে কি চলতো বলো তো? তখন গুরু বই, গুরু। আর সবাই তো মিঠুনের ভক্ত ছিল, শুধু মিঠুনের। হ্যাঁ, এদিকে ভালো ছিল কিন্তু, ওরা সব মিঠুনের ভক্ত। মানে একশো প্রথম মিঠুনের মতো কিন্তু চুল রাখতো, প্রথমেই বড় সব বড়। মেয়েদের দেখে দিত, তারপর রাত ভরে সারা রাত দেখতে হবে। সব মিঠুনের মতো চুল বুঝলি, পিছনে বড় বড়। এইখানে সব উড়ে ঘুরে যেত চুলগুলো। মিঠুন তখন আবার ভারত বই বাড়ি ছিল।